অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমরা ভিডিওর পাশাপাশি মোবাইল স্ক্রিন রেখে স্ক্রিনের লাইভটি কিভাবে দেখাই। আজকের ভিডিওতে আমি এমনই তথ্য আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কিভাবে ভিডিওর পাশাপাশি মোবাইল স্ক্রিনের দেখানো রেকর্ডিংটি লাইভ আকারে আমরা দেখাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এর তথ্য দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও শুট করতে পারবেন এবং এভাবে ভিডিও তৈরি করে আপনার চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটি একটু লং হতে পারে এবং আমাদের চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি অংশটুকু কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর আমাদের পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন পেজকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাকে প্রথমে এই ভিডিও শুট করার জন্য অবশ্যই একটি মোবাইল ডিভাইস, এভাবে একটি মোবাইল প্রয়োজন হবে এবং এর পাশাপাশি সামনে একটি মোবাইল ডিভাইস বা ক্যামেরা আপনার থাকতে হবে, যেটার মাধ্যমে আপনি শুট করবেন। আমি এখন যেটা শুট করছি সেটি একটি ক্যামেরার মাধ্যমে আমি শুট করছি। আপনাদেরকে যদি দেখাই যে দেখতে পাচ্ছেন আমি একটি ক্যামেরা স্ট্যান্ড করে রেখেছি। এই ক্যামেরা স্ট্যান্ডের মাধ্যমে আমার রেকর্ডিংটি হচ্ছে এবং আমরা এই মোবাইলের একটি স্ক্রিন রেকর্ড নিব। সেই স্ক্রিন রেকর্ড এভাবে ক্যামেরা শুট হতে থাকবে আর মোবাইলের স্ক্রিন রেকর্ডটি আপনাদের এখানে প্লে স্টোর থেকে এই স্ক্রিন রেকর্ডটি আপনি ডাউনলোড করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এক্স রেকর্ডার নামে একটি অপশন আছে, এক্স রেকর্ডার। যদি আমরা প্লে স্টোরে যাই, এখান থেকে আমি যদি প্লে স্টোরে যাই আর যদি আমি লিখি এক্স রেকর্ডার, দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় লিঙ্কে যে স্ক্রিন রেকর্ডের যে এইটা আছে, এই যে এটা স্ক্রিন রেকর্ড, এই স্ক্রিন রেকর্ডারটি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ডাউনলোড করা হয়ে গেলে এরপর এটাকে আপনি ওপেন করবেন। আমার মতো করে এটাকে ওপেন করা আছে অলরেডি, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর এখন যে আপনি যে অপশনটুকু রেকর্ড করবেন আপনার মোবাইলে, আপনি যেটা চলমান দেখাবেন সেটি আপনার এই ভয়েসের সাথে এবং এই ক্যামেরার সাথে অটোমেটিকলি রেকর্ড হতে থাকবে। এখন আমি যদি ফেসবুক পেজে প্রবেশ করি, আমি কিন্তু এক্সাম্পল হিসাবে এই ভিডিওটি করছি। এখন যদি আমি ফেসবুক পেজে প্রবেশ করি, আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্সে প্রবেশ করার জন্য কোথায় যাব সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখান থেকে আমরা লোগো আইকনে ক্লিক করব। লোগো আইকনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব সাপোর্ট ইনবক্সে। এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, ইয়োর অ্যালার্ট এবং আরেকটি দেখতে পাচ্ছি রিপোর্ট অ্যাবাউট আদার্স। এই দুটিতে কোনো প্রকার ভায়োলেশন এবং পলিসি ইস্যু নাই, রিপোর্ট নাই, সেক্ষেত্রে পেজের সমস্যাও নেই। বন্ধুরা, আজকের এই ডিটেলস আলোচনা আমি এখন করলাম আপনাদের সাথে। এখন এই যে মোবাইলের যে রেকর্ডটি হয়েছে, এই মোবাইলের রেকর্ডটি আমি এখন কেটে দিব এবং ভিডিও যে শ্যুট হয়েছে ক্যামেরায় সেটিও আমি এখন কেটে দিব। কেটে আমরা এখন ভিডিও এডিটিংয়ের পর্যায়ে যাব। ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বা ভিডিও এডিটিং যখন করব তখনই আমাদের এই কারিশমা। এখানে আমরা প্রতিস্থাপন কিভাবে করব, সঠিকভাবে প্রতিস্থাপন না করতে পারলে আপনার এই ভয়েসের সাথে ক্যামেরার এই মোবাইল রেকর্ডের শুটিংটা মিলবে না, যার কারণে আপনাকে দেখতে বা শুনতেও ভালো লাগবে না। এটার জন্য কি করতে হবে, আমরা এখন মোবাইলের এই রেকর্ডটি কেটে দিলাম। দেখতে পাচ্ছেন স্টপ দিয়ে দিলাম, এই মোবাইলটি রেকর্ডটি কেটে গেল। আমরা এখন এই ক্যামেরা থেকেও আমরা এখন কম্পিউটারে ডেস্কটপে চলে আসলাম। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বড় স্ক্রিনে আমরা ভিডিওটি শুট করছি। আপনি যে সফটওয়্যার থেকে এডিটিং করবেন, আপনি সেই সফটওয়্যারটি এডিটিং করার জন্য এটা ওপেন করবেন এবং আমরা যে ফাইল দুটিকে রেকর্ড করেছি ইতিপূর্বে, সেই ফাইল ক্যামেরায় শুট করেছি যেটি এবং মোবাইলে স্ক্রিন রেকর্ড করেছিলাম, এই দুটি ফাইলকে আপনি এক এক স্থানে সংরক্ষণ করবেন। এরপরে কম্পিউটার থেকে যে কোনো একটি বা মোবাইল থেকে আপনার এডিটিং সফটওয়্যারটি ওপেন করবেন। আমি একটি সফটওয়্যার ওপেন করছি, কামতাশিয়া। আমি এই সফটওয়্যারটা থেকে আপনাদের এডিটিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এই এডিটিং সফটওয়্যারটির ফেজ এবং ইন্টারফেস এভাবেই আসছে। আমরা এখান থেকে এই মিডিয়া গ্যালারি থেকে আমরা এই যে সংরক্ষিত দুটি ভিডিও সেটি এখানে ইম্পোর্ট মিডিয়া করে আনতে পারবো। এছাড়াও ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমি সেই ফোল্ডারের ভিডিওটি এখানে টাইমলাইনে শেয়ার করতে পারবো।
আমি ড্রপ অ্যান্ড ড্রপ করে আপনাদেরকে সে টাইমলাইনে এনে দেখাচ্ছি। আমি এই ক্যামেরা থেকে যে শ্যুট করেছি সেই ভিডিওটি আমি এখানে টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা থেকে শ্যুট করেছি সেই ভিডিওটি হচ্ছে আমার এখানে আছে, এবং এখন আমি স্ক্রিন রেকর্ড করেছি সেটিও আমি এই টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। অবশ্যই স্ক্রিন রেকর্ড করেছি যেই ভিডিওটি, সেই ভিডিওটি ক্যামেরা শ্যুট করার ভিডিওর উপরের অংশে, তার মানে হচ্ছে প্রথম লেয়ারে এটিকে আমি রাখবো। প্রত্যেকের অডিও বেসটি আমি বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে এতে করে দেখা যাচ্ছে যে আমরা যে অডিওটি করছি, সাউন্ড করেছি, সেই সাউন্ডটি আমরা অ্যাডজাস্ট করতে আমাদের সুবিধা হবে। আমরা এটা দুইটাই হাই ভলিউম করে দিলাম। এখন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে যে ভিডিও শ্যুট করেছি এবং মোবাইলের যে স্ক্রিন রেকর্ড করেছি, এই দুটি লেয়ারকে আমাদের খুব অ্যাডজাস্টমেন্ট করতে হবে, খুব খেয়াল করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনি এজন্য আমাদের যে এই যে টাইমলাইনে যে ভিডিও সিকোয়েন্সি, এটাকে এর লেন্থ লম্বা করে দিব আমরা। এটা প্লাসে ক্লিক করলে লম্বা হয়ে যায়, মাইনাসে ক্লিক করলে এটি ছোট হয়ে যায়। আমরা লম্বা করে দেওয়ার পর এরপরে খেয়াল করবেন যে ভিডিও শ্যুটের যে কার্যকর আমরা শ্যুট করেছি সেটা লেয়ারকে অ্যাডজাস্ট করেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যে লেয়ার, এই লেয়ারটি অ্যাডজাস্ট করে রেখেছি। বুঝতে পারছেন দুটি ভলিউমকে হাই করে দিলেই আপনি বুঝতে পারবেন যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট কিভাবে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এই দুটি লেয়ার অ্যাডজাস্ট করা হয়েছে। আমরা এখন এই দুটি লেয়ারকে কেটে দিব, বাকি অংশটুকু, প্রথম অংশটুকু কেটে দিব। আমরা এই টাইমলাইনের এই লেন্থটি একটু ছোট করে নিচ্ছি। টাইমলাইনের একটু ছোট করে দেওয়ার পর এই দুটোকে এক করে আমরা এই ইন্টারফেস বা টাইমলাইনের প্রথমে আমরা এনে দিলাম। এনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে অডিও কথা বলবে। এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনটি একটু সরিয়ে এপাশে নিয়ে আসলাম। মোবাইলে যে স্ক্রিনটি আর আমার ভিডিও ক্যামেরা শ্যুট করা কিন্তু এইখানে। আপনি এখান থেকে যে কোনো একটি মোবাইলের স্ক্রিন বা মোবাইলের দেখতে পারবেন। এভাবে মোবাইলের পিএনজি মোডের মোবাইলের বিভিন্ন ছবি পাওয়া যায়, সে ছবিও আপনারা এখান থেকে ফ্রি ভার্সন থেকে নিয়ে এই মোবাইল স্ক্রিনে দেখাতে পারেন, অথবা এখন আর এই মোবাইল স্ক্রিন কেউ দেখাচ্ছে না, এভাবে মোবাইলের স্ক্রিনের প্লেট সরাসরি এভাবে দেখানো হচ্ছে। আপনি এটাকে আরেকটু টাইমলাইনে লং করে দিয়ে এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি এভাবে শ্যুট করেছি। এখন শ্যুট করার পর আমি যে কথা বলেছি, মোবাইলের যে স্ক্রিন বা রেকর্ড এটি দেখিয়েছি, সেইটি কোন জায়গা থেকে আমরা দেখিয়েছি সেটা এবার আমাদের অ্যাডজাস্টমেন্টের পালা। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে বলেছিলাম, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে, এবং সেটি আমি মুখে কথা বলছি ভিডিও শ্যুটের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে রেকর্ডিং সফটওয়্যারটি ডাউনলোড করতে বলছি আমি, এরপরে হচ্ছে আমি এগুলো কিন্তু ভয়েস ওভারে বলছিও, সেটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে অ্যাডজাস্ট হওয়ার জন্য এই যে উপরে যে টাইমলাইনের ভিডিও এবং নিচের টাইমলাইনের ভিডিওটি অ্যাডজাস্টমেন্ট করবেন। দেখবেন যে এরকম কথা কোন জায়গা থেকে ব্যবধান হয় কিনা, তাহলে একটু টেনে আকপাস করে তারপরে হচ্ছে এই ভিডিও শ্যুটটি এভাবে করার পর আপনি এটাকে প্লে করে দেখবেন যে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। অ্যাডজাস্ট হলে তখন আপনি এই শ্যুটিংটি সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে, ভিডিও কম্পোজ করতে পারবেন। এখানে টাইমলাইনটি আছে ভিডিও শ্যুট, আর এখানে আছে আমার ভিডিওটি যদি একটু সরাতে হয় আপনি সেটি সেক্ষেত্রে একটু সরিয়ে নিতে পারবেন এভাবে। এরপরে হচ্ছে ভিডিও ক্যামেরা যেটা আছে মোবাইল থেকে যেটা রেকর্ড করা হয়েছে সেটা এখানে ডান পাশে বা বাম পাশে আপনি আপনার খেয়াল খুশি মতন দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এভাবে ভিডিও শ্যুটটি করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনি যদি ভিডিও শ্যুট করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর করে এই মোবাইল স্ক্রিনের রেকর্ডটিও আপনি ডিসপ্লে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।